বাংলাদেশের জন্য এখন একটাই আশা, একটাই ভরসা, শ্রীলঙ্কা। ভাই, যেভাবে শ্রীলঙ্কা খেলছে সেভাবে খেললেই চলবে। বিশ্বকাপের প্রথম ম্যাচে সেক্ষেত্রেই কেবল বাংলাদেশের চান্স থাকলেও থাকতে পারে। বাংলাদেশ ম্যাচ খেলেনি আজকে, কিন্তু বাংলাদেশের গ্রুপের ম্যাচ হয়েছে সাউথ আফ্রিকার শ্রীলঙ্কার মধ্যে। সেইখানে সাউথ আফ্রিকা 6 উইকেটে জিতে গেছে ম্যাচটা 22 বল হাতে রেখে। শ্রীলঙ্কার পারফরমেন্সে সেইখানে আমরা উল্লসিত হতে পারি, সত্যি সত্যি উল্লসিত হতে পারি। বাংলাদেশের ক্রিকেট টিমের যেই পারফরমেন্স, তাতে তো আর নিজেদের পারফরমেন্সে উল্লাস করার কিছু নেই। আমরা খারাপ, আমাদের চেয়ে শ্রীলঙ্কা আরও বেশি খারাপ হয় কিনা ওই আশাতেই এখন আমাদের থাকতে হবে। এবং এই ম্যাচটাতে সেটার আরও একটা সাইন কি দেখা গেল না, সাউথ আফ্রিকা 2012 সালের পরে এই প্রথমবারের মতো টি-20 ওয়ার্ল্ড কাপে তাদের ফার্স্ট ম্যাচটা জিতলো এবং খুবই কনভিন্সিং সেই উইনটা। এই জয়ের টার্নিং পয়েন্ট আসলে আপনি কোনটাকে বলবেন? বাংলাদেশের এত উল্লাসের বা কারণটা কি? প্রথম কথা, উল্লাসের কারণ হচ্ছে গিয়ে শ্রীলঙ্কার সঙ্গে আমাদের প্রথম ম্যাচ ওয়ার্ল্ড কাপে 8 তারিখেই, তো আর কয়েকদিন পরে এই ম্যাচটা। শ্রীলঙ্কা আজকে ওয়ার্ল্ড কাপে নিজেদের ফার্স্ট ম্যাচটা খেলে ফেললো সাউথ আফ্রিকার সঙ্গে। শ্রীলঙ্কা যে ওয়ার্ম আপ ম্যাচটা খেলেছে নেদারল্যান্ডসের বিপক্ষে, সেখানে তারা ম্যাচটা হেরে গেছে। হ্যাঁ, নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কা আমাদের গ্রুপেই, আমরা নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবো, সেটা পরেরটা পরে দেখা যাবে। হ্যাঁ, সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা দুইটাই আমাদের গ্রুপে, আমরা সাউথ আফ্রিকার সঙ্গেও খেলবো পরে। ভাই, পরেরটা পরে দেখা যাবে। আমাদের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার সঙ্গে, এই শ্রীলঙ্কাকে আমরা পেয়েছি যারা নেদারল্যান্ডসের কাছে ওয়ার্ম আপ ম্যাচে হারে, যারা সাউথ আফ্রিকার কাছে হারলে কোনো অসুবিধা ছিল না, যেইভাবে হেরেছে 77 রানে অল আউট তারা হয়ে গিয়ে ম্যাচটা 6 উইকেটে হেরে গেছে। ফলে এই জায়গাটাতে বাংলাদেশের পজিটিভ মানে নেয়ার অনেক কিছু রয়েছে। দেখুন, শ্রীলঙ্কা যে এত খারাপ করবে, এত বাজে করবে, 100-র নিচে গুটিয়ে যাবে, এইটা বোঝা যায়নি। প্রথমত শ্রীলঙ্কা টসে জিতে আগে তারা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে, তাদের শুরুটা খুব স্লো হয়েছে। সাউথ আফ্রিকার বার্টম্যান ওয়ার্ল্ড কাপে তার ফার্স্ট বলটাতে তিনি উইকেট পেয়েছেন, প্রথম নিশাঙ্কে আউট করেছেন। শ্রীলঙ্কার শুরুটা যেটা বললাম, ওই একটা উইকেট হারিয়ে স্লো হয়েছে, কিন্তু খুব খারাপ হয়নি। 6 ওভার শেষে তাদের রান ছিল 1 উইকেটে 24, 7 ওভার শেষে তাদের রান ছিল 1 উইকেটে 30। ভীষণ খারাপ আপনি বলতে পারবেন না। এরপরে যেটা হলো, তারা একেবারে সত্যিকার অর্থে একেবারে ধসে গেল। মানে 22 বলের মধ্যে তারা আরও 5টা উইকেট হারিয়ে ফেললো। 1 উইকেটে 31 ছিল যেই দলের স্কোর, তাদের স্কোরটা হয়ে গেল হচ্ছে গিয়ে 6 উইকেটে 45। এবং সেইখানটাতে হচ্ছে গিয়ে নরকিয়া দুর্দান্ত বোলিং করেছেন। কেশব মহারাজ তো 1 ওভারেই তিনি 2টো উইকেট পরপর 2 বলে তিনি ওই জায়গাটাতে নিলেন। এবং ওইখানটাতে আসালাঙ্কা বলেন, মানে যত শ্রীলঙ্কার এই ব্যাটসম্যান বলেন, সামারাবিরা বলেন, সবাই, কুশল মেন্ডিস সবাই আসলে আউট হয়ে গেছেন। এবং সেইখানটাতেই হচ্ছে গিয়ে এই যে শ্রীলঙ্কা একটা বেকায়দায় চলে যায়, সেই জায়গা থেকে তারা রিকভার করতে পারেনি, পারার কথাও না। ভাই, যতই টি-20 বলেন, যত কিছু বলেন, শ্রীলঙ্কার আর পরের দিকে মানে যতই আপনাদের ব্যাটসম্যান থাকুক, ওইখান থেকে পরের ব্যাটসম্যানকে হাসারাঙ্গাতেও নিজেকে আবার ব্যাটিং অর্ডারে প্রমোট করেছিলেন, তাতেও আসলে কাজের কাজ কিছু হয়নি। ওই মহারাজকে স্টেপ আউট করে মারতে গিয়ে তিনি স্টেমিং হয়ে গেলেন। মহারাজের পরের বলটাতে আবার সামরা বিক্রম তিনিও আসলে আউট হয়ে গেছেন। ফলে ওইখানটায় ওই যে 22 বলে 5 উইকেট হারিয়ে তারা যে 45 রানে 6ষ্ঠ উইকেট তাদের চলে গেল, ওইখান থেকে তাদের রিকভার করা সম্ভবই ছিল না। একটু চেষ্টা করেছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস, কিন্তু সেই চেষ্টাও খুব বেশি ফল দিয়ে আনতে পারেনি, যেই কারণে তারা 77 রানেই অল আউট হয়ে গিয়েছে। নরকিয়া তার ক্যারিয়ার বেস্ট বোলিং করেছেন, 4 ওভার বোলিং করে মাত্র 7 রান দিয়ে তিনি 4টা উইকেট পেয়েছেন। এখন 77 রানটা কি এই উইকেটে চেস করা ট্রিকি হতে পারে? হ্যাঁ, হতে পারে। যেইখানটাতে খেলা হয়েছে সেই নিউ ইয়র্কের এই মাঠটাতে কিন্তু আমরা ওই যে ভারতের বিপক্ষে আমরা প্র্যাকটিস ম্যাচটা খেলেছিলাম, উইকেটটা কিন্তু খুব সহজ ছিল না। হ্যাঁ, ভারত 180-র উপরে রান করেছে, আর আমাদের জন্য এখন আমরা ওই 41 রানে 5 উইকেট চলে গেছে, বা আমরা 122 রানে অল আউট, মানে 122 রানে আটকে গিয়ে আমরা 60 রানে হেরে গেছি। আমাদের জন্য এখন কোনো উইকেট লাগে না। তারপরেও এই উইকেটটা কিন্তু ট্রিকে ছিল। সেইটা আমাদের ম্যাচটাতে যেমন বোঝা গেছে, এই ওয়ার্ল্ড কাপের প্রপার ম্যাচটাতেও সেখানে বোঝা গেল সাউথ আফ্রিকাকে। তাই শ্রীলঙ্কার যে বৈচিত্র্যময় তাদের বোলিং অ্যাটাক, একেবারে মানে তারা একটু হয়তোবা মানে 5%, 10% হয়তোবা তারা একটা আশাতে ছিল, এবং সেই আশাটার বাস্তবায়ন করতে হলে শুরুতে তাদের উইকেট লাগতো। তারা পাওয়ার প্লেতে 2টো উইকেট পেয়েও গিয়েছিল ইনফ্যাক্ট, কিন্তু তারপরে ট্রিস্টান স্টাফসের ক্যাচটা যখন ওইখানে ফেলে দেওয়া হলো, ওইটা একটা গুরুত্বপূর্ণ জিনিস হয়ে গেছে। কারণ পাওয়ার প্লেতে 3টা উইকেট তুলে নিতে পারলে তখন শ্রীলঙ্কা হচ্ছে আরেকটু বেশি ঝাঁপিয়ে পড়তে পারতো, সেটা আর হয়নি। এরপরে স্টাফস আর কুইন্টন ডিককের একটা পার্টনারশিপ হলো, দুজনই পরে গিয়ে আউট হয়েছেন, কিন্তু শেষে গিয়ে ম্যাচ শেষ করতে আর কোনো সমস্যা হয়নি ক্লাসেন এবং ডেভিড মিলারের। তারা সহজেই 22 বল হাতে রেখে 4টা মাত্র উইকেট হারিয়ে 6 উইকেটে ম্যাচটা জিতে গিয়েছে। এখন আমাদের উল্লাসের কথাটা আমরা বললাম যে সাউথ আফ্রিকার সঙ্গে আমরা খেলবো, পরেরটা পরে দেখা যাবে। শ্রীলঙ্কা মাত্র 77 রানে অল আউট হয়ে গিয়েছে। এই শ্রীলঙ্কাকে আমরা এর চেয়ে ভালো অবস্থায়, মানে শ্রীলঙ্কার এর চেয়ে খারাপ অবস্থায় এবং বাংলাদেশের জন্য এর চেয়ে ভালো অবস্থায়, প্রতিপক্ষকে এরকম বেকায়দা অবস্থায় আমরা আর পাবো না। ওইটাই হচ্ছে গিয়ে বাংলাদেশের উল্লাসের কারণ, একটুখানি আশার কারণ। নাইলে তো ভাই বাংলাদেশের যে অবস্থা, খুব বেশি আশা করার খুব একটা কিছু নেই। সো
এই ম্যাচটাতে যে সাউথ আফ্রিকা জিতলো ডিজার্ভিং টিম হিসেবে জিতেছে, ডোমিনেট করেই তারা জিতেছে, এবং সেইখানটাতে টার্নিং পয়েন্ট এক্স্যাক্টলি এটা আমার মনে হয় সবাই একমত হবেন যে ওই শ্রীলঙ্কার স্লো স্টার্ট হওয়ার পর ওই যে 22 বলের মধ্যে যে তারা পাঁচটা উইকেট তারা হারিয়ে ফেললো, ওই 5টা উইকেট হারিয়ে ফেলা 22 বলের মধ্যে, ওইটাই আসলে এই ম্যাচে শ্রীলঙ্কার পরাজয়ের, সাউথ আফ্রিকার এই বিশাল জয়ের টার্নিং পয়েন্ট। একমত হবেন তো নিশ্চয়ই আমার সঙ্গে। আর বাংলাদেশ যে শ্রীলঙ্কাকে এর চেয়ে ভালো অবস্থায় পেতে পারতো না। শ্রীলঙ্কার এই মহা ভরাডুবিতে বাংলাদেশের যে সম্ভাবনার জায়গাটা একটু হলেও উজ্জ্বল হলো, এই বিষয়েও তো একমত হবেন নাকি?